হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আমি শতাব্দী চলে এসেছি আজকের আবারও মাটনের একটা একেবারে নতুন স্বাদের নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। মাটনের অনেক অনেক রেসিপি আগেই শেয়ার করে নিয়েছি, আজকের আবারও একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে। আজকের আমি বানাবো ম্যারিনেটেড মাটন কারি উইথ পটাটো। ম্যারিনেটেড মাটন কারি উইথ পটাটো বানানোর জন্য আমি এখানে মাটন নিয়েছি। মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, যেমনটা আমরা মানে খাসির মাংসের আলু যেভাবে কাটি। নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি আদা রসুন জিরে ধনের মিহি পেস্ট। কারণ আমি সবসময় প্রত্যেকটা রান্নার সময় তোমাদেরকে বলি বন্ধুরা, আমি কখনো গুঁড়ো মশলা খুব একটা ইউজ করি না, আমি সবসময় বাটা মশলাটাই ব্যবহার করি রান্নাতে। তাই একটা মিহি পেস্ট করে নিয়েছি হলুদের গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, ঝালের জন্য নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, এগুলো হচ্ছে ফোড়নের জন্য। নিয়েছি লবণ, আর এখানে নিয়েছি টমেটোর পেস্ট করে নিয়েছি। এটাতে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে। তো সবার প্রথমে আমি মাটনটাকে ম্যারিনেট করে নেব আর আলুতে মাখিয়ে নেব হলুদের গুঁড়ো। আর সবসময় আমি যখনই আলু ভাজি তখন কিন্তু হলুদ একটু মাখিয়ে নিই, তাতে করে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর এখন আমি মাটনের মধ্যে মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে ধনের মিহি পেস্ট, দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। এখন প্রথমে আলুগুলোকে হলুদ মাখিয়ে নেব খুব সুন্দর করে। আর মাটনটাকে কিন্তু ম্যারিনেট করে যতটা সময় পারবো রেখে দেব। আর আমরা সবাই জানি মাটন হোক আর চিকেন যাই হোক না কেন, যত বেশি সময় ম্যারিনেট করে রাখা যায় তাতে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ঢোকে আর মাটন মানে খেতেও কিন্তু বেশ ভালো হয়। আমি এখনই কিন্তু কোনো তেল দেব না এটাতে, এখন শুধুমাত্র এই কটা জিনিস দিয়ে রান্নাটা কিন্তু খুবই সিম্পল বন্ধুরা। তো এটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর আমি পেঁয়াজটা একেবারে যখন রান্না করব তখন ব্যবহার করব, তোমরা চাইলে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারো। আর এখনই অপূর্ব একটা স্মেল অলরেডি ছাড়তে শুরু করেছে মানে ম্যারিনেটটা করার সাথে সাথে। আর ঝালটা এখানে যে কোনো লঙ্কা তোমরা ব্যবহার করতে পারো, আমরা একটু কাঁচা লঙ্কাটা বেশি পছন্দ করি যে কারণে দিলাম। আর শুধুমাত্র কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি। তো মাটনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। যতটা সময় পারবো আমি রেখে দেবো, 1.5-2 ঘন্টা, পারলে 1.5-2 ঘন্টাই রেখে দেবো। বন্ধুরা এখন কিন্তু প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, মানে 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর সমস্ত কিছু তো রেডি। তাহলে আর একটা কথা, আমি কিন্তু অফ ক্যামেরাতেও বারবার করে মাটনটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে মশলাটা খুব সুন্দরভাবে মাটনের মধ্যে ঢোকে। তো তাহলে আর দেরি করব না বন্ধুরা, এখন সোজা চলে যাব রান্নাতে। আছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কারণ আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। সবার প্রথমে তেলটাকে একটু ধোঁয়া ওঠা গরম করে নেব। সর্ষের তেলটা এখন খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। সবার প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব, একদম হালকা বাদামি কালার করে ভেজে নেব।
আলুগুলো কিন্তু এখন দেখতেই পাচ্ছ বাদামি কালার করে, মানে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। তো আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমি এর থেকে কড়া করে কিন্তু আলু কখনোই ভাজি না, যে কোনো মাংসের আলু হোক কি মাছের আলু যাতেই দিই না কেন, আমি কখনো এর থেকে বেশি কড়া করে আর ভাজি না। তো এখন এই আলু ভাজার তেলেই দিয়ে দেবো প্রথমে ফোড়ন, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তো এখন ফোড়নটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন প্রথমে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। লো টু মিডিয়াম আছে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের যে নিজস্ব একটা কাঁচা গন্ধ থাকে সেটা পুরোপুরি চলে যায়, আর পেঁয়াজটা যাতে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। আর রান্নাটা যেহেতু কাঁচা লঙ্কাতে করছি তাই কালার এবং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এটাতে কিন্তু মিষ্টিটা হবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, স্মেলটা অসাধারণ ছাড়ে। পেঁয়াজ ভাজার সময় গোটা গরম মশলার সঙ্গে যদি সামান্য চিনি দেওয়া যায়, আর সেটা আমরা সবাই জানি, আর কালারটাও কিন্তু অপূর্ব আসে। তো এখন প্রথমে পেঁয়াজ কুচিটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু এখন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু আরও একটু ভাজা লাগবে করতে। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ কিন্তু মাটনটাকে ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, সেটা মাথায় রেখেই কিন্তু দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োও কিন্তু মাটনের মধ্যে দেওয়া রয়েছে। তো এখন পেঁয়াজটাকে আবারও একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু এখন পুরোপুরি ভাজা কমপ্লিট। কালারটা দেখতে পাচ্ছ, অপূর্ব একটা কালার কিন্তু এসে গেছে, আর খুব সুন্দর একটা ভাজা পেঁয়াজের স্মেল ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড মাটন। এখন প্রথমে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাটনটাকে ভালো করে কষিয়ে নেব, আর আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে রাখবো, এখনই কিন্তু ফুল ফ্লেমে রাখবো না। আর আমি যখন এই মাটন রান্না করি, আমি সবসময় তোমাদেরকে বলি, আমি কিন্তু মাটন কখনো প্রেশার কুকারে রান্না করি না। সেক্ষেত্রে একটু সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করলে আমার মনে হয় তাতে টেস্টটা কিন্তু অনেকটা বেটার হয়। তো এখন খুব ভালো করে প্রথমে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে মাটনটাকে কষিয়ে নেব আগে। তো কড়াইটাকে আমি ঢেকে দিলাম। এইভাবে লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে, প্রায় 10-15 মিনিট সময় নিয়ে মাটনটাকে আগে কষিয়ে নেব। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে লো আঁচে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। এখন কিন্তু মাটনটা প্রায় 85 থেকে 90% সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। মাংস রান্নার কিন্তু বন্ধুরা আর খুব বেশি বাকি নেই, যেটুকু বাকি আছে আলুটা সেদ্ধ হতে হতে মাটনটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আঁচটা আর লো আঁচে করব না, ফুল ফ্লেমে বাকি রান্নাটা আমি করে নিচ্ছি। তো বন্ধুরা এখন আবারও প্রায় 10 থেকে 12 মিনিট সময় লেগে গেল আলুটা ভালো মতো সেদ্ধ হতে, আর মাটনটা যেটুকু বাকি ছিল সেটুকুও সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ গ্রেভিটাও খুব সুন্দর হয়ে গেছে, আর অপূর্ব একটা স্মেল কিন্তু পুরো ঘরে মোমো করছে। আর সেই সাথে আমার আজকের রান্নাটাও একেবারে কমপ্লিট। ম্যারিনেটেড মাটন কারি উইথ পটাটো একেবারে রেডি। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা ছড়ানো পাত্রে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে মাটনের আবারও একটা খুব সিম্পল খুব টেস্টি একটা রেসিপি শেয়ার করে নিলাম, একেবারে ইউনিক স্টাইল একটা রেসিপি।
তো তোমরাও এইভাবে বাড়িতে মাটনটা ট্রাই করো, খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আর আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক অনেক নতুন নতুন ভালো ভালো রান্নার রেসিপি পেতে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। মাটনের আবারও কোনো নতুন স্বাদের নতুন রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর হ্যাঁ, এইভাবে ম্যারিনেটেড মাটন কারি উইথ পটেটো বানালে দুপুর হোক কিংবা রাত জাস্ট জমে যায়। তো আবারও নতুন স্বাদের কোনো রেসিপি খুব তাড়াতাড়ি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।